প্রভু যিশুর উপদেশ। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমাদের জীবনে অপরকে ক্ষমা করা একটি বড় আদর্শ। আর এই আদর্শ খ্রিস্টীয় আদর্শ, কারণ প্রভু যিশু খ্রিস্ট বলেন, লোকলিখিত সুসমাচার 6 অধ্যায় 37 পদ, তোমরা পরের বিচার করো না, বরং পরকে ক্ষমা করো। আর যারা প্রভু যিশুকে রক্তাক্ত করেছিল, যারা তাকে ক্রুশে গেঁথেছিল, যারা তার প্রতি নির্মম অত্যাচার করেছিল, তাদের জন্যেও ক্রুশের উপর থেকেও প্রভু যিশু বলেছিলেন, লোকলিখিত সুসমাচার 23 অধ্যায় 34 পদ, পিতা, ওদেরও ক্ষমা করো, ওরা কি করছে ওরা তা জানে না। প্রভু নির্মম যন্ত্রণার মধ্যেও ক্রুশের উপর থেকেও আমাদের শেখালেন, আমাদের ভাই প্রতিবেশী আমাদের প্রতি যতই অন্যায় করুক না কেন, আমরা যেন তাদের ক্ষমা করে দিই। প্রভু যিশু আমাদেরকে কিছু শিক্ষা দিয়েছেন, আমরা তা গল্পের ছলে জানতে পারি। যেমন, তোমার ভাই যদি কোনো অন্যায় করে, তবে তুমি গিয়ে যেখানে শুধু তুমি আর সেই আছো, সেখানেই তাকে তার অন্যায়টা বুঝিয়ে দাও। সে যদি তোমার কথাটা শোনে, তার মানে তুমি তোমার ভাইকে ফেরাতে পেরেছো। কিন্তু সে যদি না শোনে, তাহলে তুমি বরং 2-1জনকে তোমার সঙ্গে নিয়ে যাও, যাতে 2-3জন সাক্ষীর সাহায্যে সমস্ত ব্যাপারটার একটা নিষ্পত্তি হতে পারে। সে যদি তাদের কথাও শুনতে না চায়, তাহলে তুমি বরং মণ্ডলীতে সব কথা জানাও। আর সে যদি মণ্ডলীর কথাও শুনতে না চায়, তাহলে তুমি বরং তার সঙ্গে এমন ব্যবহারই করো, সে যেন কোনো বিধর্মী বা কোনো কোড়গ্রাহ। আমি তোমাদের সত্যিই বলছি, পৃথিবীতে তোমরা যা কিছু বেঁধে রাখবে, স্বর্গে তাই বেঁধে রাখা হবে। আর পৃথিবীতে তোমরা যা কিছুর বাঁধন খুলে দেবে, স্বর্গেও তার বাঁধন খুলে দেয়া হবে। তখন পিতর এগিয়ে এসে যিশুকে জিজ্ঞেস করলেন, প্রভু, আমার ভাই আমার প্রতি বারবার অন্যায় করলে তাকে আমার কতবার ক্ষমা করতে হবে? 5-7 বার? যিশু উত্তরে পিতরকে বললেন, আমি বলছি 5-7 বার কেন, বরং 70 গুণ 7 বার। তাই স্বর্গের এই তুলনা দেওয়া যেতে পারে। এবং আরেকটি গল্পের ছলে আমরা শিখতে পারি যে এক রাজা ছিলেন, যিনি তার কর্মচারীদের সঙ্গে দেনা পাওনার হিসেব নিকেশ করতে চেয়েছিলেন। তিনি হিসেব নিকেশ করতে বসেছেন, তখন এমন একজনকে সেখানে আনা হলো, রাজার কাছে যার কোটি কোটি ঋণ ছিল। লোকটা সেই ঋণ শোধ করবার মতো ক্ষমতা ছিল না। তাই রাজা হুকুম দিলেন যে তাকে ও তার স্ত্রী, পুত্র, কন্যাদের এবং তার যা কিছু আছে সমস্ত বিক্রি করে যেন তার ঋণটা শোধ করিয়ে নেওয়া হয়। সেই কর্মচারী তখন রাজার পায়ে লুটিয়ে পড়ে বলল, আমাকে একটু সময় দিন, আমি সমস্ত ঋণ শোধ করে দেব। এতে সেই কর্মচারীর ওপর রাজার দয়া হলো। তিনি তাকে ছেড়ে দিলেন ও তার ঋণও তিনি মুকুট করে দিলেন। কর্মচারী সেখান থেকে বেরিয়ে আসে। সেই সময় এমন একজন সহকর্মীর সঙ্গে তার দেখা হয়ে গেল। তার কাছে যার 100 রূপোর টাকা ঋণ ছিল, সে তাকে ধরে তার গলা টিপে বলল, কি হে, তোমার দেনাটা শোধ করে দাও। তার পায়ে পড়ে সহকর্মীও তখন মিনতি জানাতে লাগলো, আমাকে একটু সময় দাও ভাই, আমি নিশ্চয়ই শোধ করে দেব। কিন্তু সে কিছুতেই রাজি হলো না, বরং সেখান থেকেই নিয়ে গিয়ে তার ঋণ শোধ না করা পর্যন্ত তাকে জেলে পুরে রাখলো। এই ব্যাপারটা দেখে তার সমস্ত সহকর্মীরা খুব দুঃখ পেল এবং তারা রাজাকে এসে সমস্ত ঘটনা জানালো। তখন তাকে ডেকে পাঠিয়ে রাজা বললেন, ওরে বাজি, অনেক করে বলেছিলি বলে আমি তোর সমস্ত ঋণ মুকুট করে দিলাম। তেমনি তোরও কি উচিত ছিল না তোর এই সহকর্মীর দয়া করা, যেমন আমি তোকে করেছি? তখন রাজা রেগে গিয়ে তাকে কারারক্ষীতে হাতে তুলে দিলেন, যাতে সমস্ত ঋণ শোধ না করা পর্যন্ত তাকে শাস্তি নিপীড়ন ভোগ করতে হয়। এরপর যিশু বলেন, তেমনি তোমরাও প্রত্যেকে নিজের ভাইকে অন্তর থেকে ক্ষমা না করো, তবে স্বর্গে বিরাজমান আমার পিতাও তোমাদের অমনি দশা ঘটাবেন। আমেন। জয় যিশু।